বিজেপির বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসতে চায়, আমি এইভাবেই দুটো দলকে দেখছি। একটা দল ক্ষমতায় আসতে চায়, একটা দল ক্ষমতায় আছে। একটা পক্ষ ক্ষমতায় আসতে চায়, ক্ষমতার্থী, একটা দল ক্ষমতাসীন, তৃণমূল কংগ্রেস। এই ক্ষমতার্থী যারা, ক্ষমতায় আসার প্রত্যাশায় যারা লড়াই করছে, তাদের কাছে ভোটার তালিকা বড় ভরসা। অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকবে না। ভোটার তালিকা সংশোধনের একটা ঘোষিত উদ্দেশ্য বিজেপির দিক থেকে, শাসক দলের দিক থেকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষমতার্থীদের দিক থেকে অনুপ্রবেশকারী কেউ তার তালিকা ভোটার তালিকায় থাকবে না। অনুপ্রবেশকারী তো ভোটার তালিকায় খুঁজে খুব বেশি পাওয়া যায়নি। ঘোষণা ইলেকশন কমিশন কাউকে অনুপ্রবেশকারী হিসেবে করছে না। কিছু মানুষ নিশ্চয়ই পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ছিলেন, তারা চলেও গিয়েছেন, কিন্তু সেই সংখ্যাটা কি পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বদলে দেওয়ার মতো? বিজেপি নেতাদের ধারণা, তাদের আশা, এই প্রচারটা তৈরি করে, এই আখ্যানটা তৈরি করে অন্য মানুষের ভোট তারা পাবেন। সত্যি সত্যি যদি ভোটার তালিকাতে যাদের যাদের নাম বাদ যাচ্ছে, তারা ভোট দিতে পারছে না। যাদের নাম রয়ে যাচ্ছে, তারা যদি মনে করেন যাদের নাম বাদ গেল, সেই নামগুলো বাদ যাওয়ার ফলে তারা খুব ভাবে স্বস্তিতে থাকলেন, তাহলে এই কৌশল কাজে দিতে পারে। আবার আমি আপনাদের কাছে অনুরোধ করব, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, পথে ঘাটে, বাসে, ট্রামে, নৌকোয়, লঞ্চে, একবার যদি এই প্রসঙ্গ তোলা হয়, অনুপ্রবেশকারীরা সাংঘাতিকভাবে আমাদের বিপন্ন করে তুলছে, কিরকম সাড়া পাওয়া যায়? আমি প্রত্যক্ষ এক্সপেরিমেন্ট করে এবং করিয়ে দেখিয়েছি কলকাতা মেট্রোতে এবং একটা জনবহুল জায়গায়, এখানে বহু মানুষ সমবেত ছিলেন, কলকাতার কাছেই। খুব বেশি সাড়া কিন্তু পাওয়া যায় না। অবশ্যই এগুলো হচ্ছে যাকে বলে অ্যানেকডোটাল এভিডেন্স। আমি তো দুটো মাত্র পরীক্ষার কথা বলছি। হতে পারে যে এর ভিত্তিতেই পশ্চিমবঙ্গের বহু মানুষ মনে করবেন যে অনুপ্রবেশকারীরা চলে গেলে পশ্চিমবঙ্গের যারা আসল বাসিন্দা, যারা ভোট দেবেন, তারা খুব স্বস্তিতে থাকবেন, ভালো থাকবেন, নিশ্চিন্তে নিরাপদে থাকবেন। হতে পারে তারা সেরকম মনে করছেন। আমি আপনাদের অনুরোধ করব, আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে দেখুন তো অনুপ্রবেশকারী বড় সমস্যা কিনা। আসলে অনুপ্রবেশকারী আখ্যানটা যারা তৈরি করেছেন, গুজরাটের কিছু মানুষ, মহারাষ্ট্রের কিছু মানুষ, তারা সত্যি সত্যি দেশভাগের প্রত্যক্ষ যন্ত্রণা, প্রত্যক্ষ ব্যথা এবং প্রত্যক্ষ দায় উপলব্ধি করেননি। প্রত্যক্ষ দায়িত্বও তাদের নিতে হয়নি। আমরা সবাই জানি যে ভারতের দুটি প্রদেশ দেশভাগের প্রত্যক্ষ দায়িত্ব নিয়েছে এবং যন্ত্রণা, দায় বহন করেছে, পাঞ্জাব এবং বাংলা, পশ্চিমবঙ্গ। এই দুটি রাজ্যে কিন্তু অনুপ্রবেশকারী বিরোধী আখ্যান কোনোদিন বিশেষ পাত্তা পায়নি। অন্য ঐতিহাসিক কারণে আসামে এই আখ্যানটা রাজনৈতিক ডিভিডেন্ড বেশ বহু বছর ধরে দিয়েছে। বর্তমান শাসক গোষ্ঠী বিজেপি তাদেরও দিচ্ছে, কিন্তু বাংলায় কোনোদিন দেয়নি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ উদ্বাস্তু শরণার্থীর বোঝা পশ্চিমবঙ্গ তথা বাঙালিকে বইতে হয়েছে, সেই বোঝা ভারতের অন্য কোনো রাজ্যকে বইতে হয়নি। এই শরণার্থীদের প্রায় সকলেই হিন্দু ছিলেন। আজকের বিজেপির তৈরি করা রাষ্ট্রবিধান অনুসারে তারা ভারতের নাগরিক হওয়ার যোগ্য, কিন্তু ওই সময় এবং তারপরে
আজকের বাংলাদেশ থেকে এমন বহু মানুষ পশ্চিমবঙ্গে এসেছেন, আশ্রয় নিয়েছেন নানা কারণে, ধর্মে যারা হিন্দু নন, এদেশের সংখ্যালঘু, ওদেশের সংখ্যাগরিষ্ঠ জনসম্প্রদায়ের অংশ মুসলিম। তাদের কি বাংলার জনগোষ্ঠী বিরাট বিপদ বলে চিহ্নিত করেছে? আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, আশেপাশে খোঁজ নিয়ে দেখুন তো সত্যি তারা তা মনে করেন কিনা। বাংলাদেশ থেকে আসা মুসলমানরা পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে দিচ্ছে, যার ফলে খুব বিপন্ন হচ্ছে। এটা আপনি সমাজ মাধ্যমে প্রচুর পাবেন, রাজনৈতিক দলের প্রচারে প্রচুর পাবেন। আমি বলছি মাটিতে দাঁড়িয়ে একবার খোঁজ করে দেখুন তো সত্যি সত্যি প্রচুর কোনো একটা জায়গায় এরকম প্রচুর আছে কিনা। একটা দুটো পকেটে থাকতে পারে, হ্যাঁ, সুন্দরবন সংলগ্ন দু একটা জায়গায় থাকতে পারে, সীমান্তবর্তী জায়গা এলাকার দু একটা জায়গায় থাকতে পারে, কিন্তু সেটা কি বাংলার পুরো জনবিন্যাস বদলে দেওয়ার মতো ঘটনা? আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, রাস্তায় নেমে ব্যাপারটা একটু খোঁজ নিয়ে দেখুন। এবার দেখুন, এই যে বুনিয়াদী রাজনীতিটা করা হচ্ছে, কেন্দ্রের শাসক দল পশ্চিমবঙ্গে ক্ষমতার্থী বিজেপির দিক থেকে, সেটাতেই বিভাজনের রাজনীতি। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা তো বলছেনই যে মুসলিম ভোট তাদের দরকার নেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ শহর থেকে বাঁচাতে তাদের ভোট দিতে হবে, একথা বলা হচ্ছে। এমনকি বামপন্থীদের বলা হচ্ছে, যাদের আপাত দৃষ্টিতে ধর্ম নিয়ে কোনো রাজনৈতিক ভাবনা থাকার কথা নয়, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এইবারটা অন্তত মতাদর্শকে শিখিয়ে তুলে রেখে তৃণমূলকে হারানোর জন্য আমাদের ভোট দিন। যারা এর কথা বলছেন এবং উল্টো পক্ষেও যারা এর বিরোধী কথা বলছেন, সবারই বাংলার সবারই একটি প্রবল রাজনৈতিক শ্লাঘার জায়গা হচ্ছে, গর্বের জায়গা হচ্ছে আমরা প্রবল রাজনীতি সচেতন একটা জাতি। রাজনীতি সচেতন আমরা যদি হই, বাঙালি যদি হয়, তারা কি শুধু পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী দেখছে? তাহলে কি যে নরেন্দ্র মোদী স্বামী শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, বঙ্কিমদার কথা বলছেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা এসে সর্বনাশ করে দিচ্ছে, একটা সুযোগ চাইছেন, এইসব ধরনের কথা বলছেন, সেই নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুকে জড়িয়ে ধরছেন, নেতানিয়াহুকে তাকে ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করছেন, যে গাজা থেকে একটি জনসম্প্রদায়কে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তার পুনর্নির্মাণে অংশগ্রহণের কথা বলছেন। রাজনীতি সচেতন বাঙালি কি সেই খবরগুলো, সেই ঘটনাগুলো, সেই ছবিগুলো দেখে না? শুধু পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানার মধ্যে বনগাঁ থেকে পুরুলিয়ার হুড়া, দক্ষিণে কাকদ্বীপ থেকে উত্তরে কালিম্পং, এর বাইরে কি আমরা দেখি না? আবারও আমি প্রশ্নটাই আপনাদের সামনে রাখছি,